হ্যাঁ, আমি যেখানে এসছি এটা একটা হাওড় এলাকা। দুঃখিত, এই এখানে যে সমস্ত লোক এই ধানগুলা রোপণ করেছে ওনরা এখন নাই, এখন শুধু ধান আর ধান। এবং যারা এটা রোপণ করেছে তারা জমির মালিক কেউ নয়, কিষান মজদুর। এভাবে সমগ্র বাংলাদেশে আপনারা দেখবেন এই ধান সৃষ্টি করছে কে? কৃষক, প্রলেতারিয়েত, সর্বহারা কিষান মজদুররা। তারা কিন্তু এই ধানের মালিক হবে না, তারা এটা সৃষ্টি করেছে মাত্র। মালিক হবে কে? জোরদার, মহাজন, সিন্ডিকেট, ওরা। এখন পুরা 20 কোটি মানুষ কি খাবে? 20 কোটি মানুষের ভিতরে রাষ্ট্রপতি, চেয়ারম্যান মেম্বার, মন্ত্রী, সরকারি আমলা, আম জনতা এবং যে সৃষ্টি করছে সেও খাবে। কিন্তু সে খাবে কতটুক এবং সে পাবে কতটুক? 1-1.5 মাসের খাবার সে হয়তো পাবে, বাদ বাকি 1-1.5 মাস বাকি পুরা বছর সে সরবরাহ হইয়া নানান জায়গা ঘুরে বেড়াবে, খেতে পারবে না, কিষান মজদুর দিয়ে খাবে। আর যেটা সে সৃষ্টি করলো গোলা ভরে আমরাই খাবো, মন্ত্রী খাবে, মিনিস্টার খাবে। এখন এরা দেশের এই যে ফসল সৃষ্টি করতেছে, শাকসবজি, এটার বিনিময়ে আমরা বা সমাজ, রাষ্ট্র তাদেরকে কি দিচ্ছে? কিছুই দিচ্ছে না। গণতান্ত্রিক সকল প্রকার অধিকার থেকে তারা বঞ্চিত থাকে। অসুখ হলে ওষুধ পাবে না, কোনো মারাত্মক ওষুধ হলে দেশের চিকিৎসা পাবে না, বিদেশের কথা তো বাদই দিলাম। তো এটা হয়েছে আমার দেশের কৃষি মজদুর, কিষানদের বাস্তব অবস্থা। এটা তো হঠাৎ নূতন না, 1000 বছর, 100 বছর এই এশিয়ার দক্ষিণ অংশে বাংলাদেশ, ভারত, নেপাল, এদেশে এই কৃষকরা নির্যাতিত হচ্ছে মালিকদের হাতে, জমি মালিকদের হাতে নির্যাতিত হচ্ছে। এর কোন সমাধান এদেশের শতাধিক রাজনৈতিক নেতা, জাতির পিতা, এই যে ডিসি ম্যাজিস্ট্রেট, কত শ্রেণীর মানুষ, এরা এদের কথা কোনদিন বলে নাই। বিশেষ করে রাজনৈতিক যে প্রচার প্রপাগান্ডা হয় দেশে, এরা শুধু এদের ভোট দিতে যে সমস্ত কথা বলার দরকার তাই বলে। তাই ভোট দিয়ে মন্ত্রী হয়ে, এমপি হয়ে তাদের অবস্থা পাল্টিয়ে নেয় এবং তাদের জীবনের আর কোনোদিন দাঁড়াতে হবে না। অর্থাৎ এইভাবে তারা 5টি বছর উপার্জন করে, আত্মসাৎ করে। আর এই যে যারা ধান সৃষ্টি করছে, এই সৃষ্টির কর্তারা অর্থাৎ কিষান মজদুর, প্রলেতারিয়েত, সম্মানিত কৃষি শ্রমিকরা, এই দেখেন সবার বাড়িতে, সবার বাড়ির অবস্থা দেখেন, আসেন সবার বাড়ির অবস্থা দেখেন। এই হলো এদের বাড়ির অবস্থা। শিক্ষা নাই, মান মর্যাদা নাই। আসেন দেখেন। এই হয়েছে কিষান মজদুরদের ঘর দুয়ার, দেখেন কি অবস্থা। এরাই সৃষ্টি করছে বাংলাদেশের সমস্ত সবজি, ফসল, ধান আমাদের জন্য এরা সৃষ্টি করছে। আমরা খাই, তারাও খায়, কিন্তু আমরা যে কৃষকদের মানে কৃষি শ্রমিকদের যে উদ্বৃত্ত সম্পদটা, এটা জাতীয় অর্থনীতি এবং সকল কর্মচারীদের বেতন ভাতা এবং বিদেশ থেকে যাহা আমদানি করে তার মূল্য কিনতে হয় এই কৃষি শ্রমিকদের হাতে সৃষ্টি যে অর্থ, যে সম্পদ, তা দিয়া। এখন কৃষকদের এই অবস্থাটা ব্যাখ্যা বিশ্লেষণ এদেশের কোন রাজনৈতিক দল করে না, কোন মিডিয়াও করে না। করলে এই কৃষি শ্রমিকরা
সচেতন হবে, জেগে উঠবে, বিদ্রোহ করবে। সেই ভয়তে এই মজদুর কৃষক এদের কথা এদেশে শোনা যায় না, কখনো বলে না। বারবার একটা কথা বলে আসতেছি যে আজকের একটু বসে নেই, কৃষকরা হচ্ছে দেশের মেরুদণ্ড, বইপত্রে আমরা পড়েছি, শুনেছি। আর শোষক শ্রেণী, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের দোসর, ধনীরা, মালিকরা, তাদের প্রতি ব্যবহারটা কি এটা আর অজানা নয়। কাজী কৃষক মজদুর জাতির সভ্যতার শ্রমিক কৃষকরা এই সভ্যতার সৃষ্টি করে। যে যাহা আমরা দেখতেছি সারা দেশব্যাপী, স্কুল, কলেজ, ভার্সিটি, বড় বড় ব্রিজ, বড় বড় উন্নত রাস্তা, বড় বড় কলোনি, অর্থাৎ সরকারি কর্মচারীদের কলোনি। আর এদের কলোনি দেখেন, আমি সমগ্র বাংলাদেশ দেখাতে পারছি না, তা অত্যন্ত জীর্ণশীর্ণ। এবং এর ভিতর থেকে একটা বিরাট অংশ ছিল বস্ত্রহীন এবং গৃহহীন। এরা শহরে বা দেশ বিদেশ চলে গিয়েছে। জন্মভিটা এরা বাধ্য হয়ে স্থানীয় ধনীদের হাতে বিক্রি করে এরা চলে গেছে। একটা অংশ আওয়ামী লীগের সময় ওই যে ফ্রি ঘর দুয়ার পেয়ে একটা অংশ ওই তারা ঘর পেয়েছে। কিন্তু 20 কোটি মানুষের ভিতরে প্রায় এই যে দৃশ্যটা দেখালাম, এই ক্লাসটার সবচেয়ে বৃহৎ অংশ। এই বৃহৎ অংশের কোন সরকার ছিল না। এই দেশে যে পার্লামেন্ট ছিল, শ্রমিক কৃষকের পার্লামেন্ট ছিল না, যার কারণে শ্রমিক কৃষকদের এখানে কোনো মুক্তি আসে নাই। তো অনেক কথা বলা যাবে, ক্রমান্বয়ে বলবো। এবং সমগ্র বাংলাদেশের দৃশ্যটাই আমি এক জায়গায় এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে দেখাচ্ছি। সমগ্র বাংলাদেশ ঘুরে ঘুরে দেখানোর আমার ইচ্ছা আছে, দেখাবো। কিন্তু যে জিনিসটা আমি এখন দেখালাম, এই দৃশ্যটা সব জায়গা, আমি সমগ্র বাংলাদেশের সমস্ত গ্রাম অঞ্চল এবং জেলা, মহকুমা, এমনকি ইউনিয়ন পর্যন্ত আমার পা পড়েছে বাংলাদেশের সব জায়গা। এখন এই সব জায়গাটা দেখাতে হলে আমার অনেক সময় লাগবে। যাক, থ্যাংক ইউ। পরে আবার আলাপ হবে। কেমন হচ্ছে ছবিটা? কইছিলাম একটু ওই বাঙ্গা ঘরটা। আমাদের বাড়ি পাকুড়িতে বাজারের পাশে। আপনাদের এই এটা তো ছেলে মেয়ের বাড়ি।